কিন্তু আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি ক্লাস 6 এর 4.1 এবং 4.2 এর আলোকে সৃজনশীল 6। এখানে আমাদের দেওয়া আছে a সমান 4 ও b সমান 5 হলে a টু দি পাওয়ার 4 মাইনাস b কিউবের মান কত? ক্ষতে দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে হবে। গতে আছে দেখাও যে a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের মান প্রমাণ করতে হবে। এবার আমরা আসি 6 নং প্রশ্ন উত্তর। আমরা এভাবে ধারাবাহিকভাবে লিখব। আমাদের দেওয়া আছে a সমান 4 ও b সমান 5 আর প্রদত্ত রাশি আছে a টু দি পাওয়ার 4 মাইনাস b কিউব। আমাদের এর মান আছে কত? এই 4 এর মান আছে এই 4। তাহলে এই স্থানে আমরা 4 নিলাম, 4 এর উপর পাওয়ার 4 মাইনাস b এর স্থানে আমরা 5 নিলাম, b এর মান 5 এর উপর কিউব। তোমরা জানো পাওয়ার যত থাকবে ঠিক ততবার গুণ হবে কি ভিত্তি। কি গুণ হবে? ভিত্তি। এখানে আমাদের কি রয়েছে? 4। তাহলে 4 কিউব 5 4 বার আমরা গুণ করব। এর পাওয়ার 4 যেহেতু, এই 4 কে আমরা 4 বার গুণ আকারে দেখাবো। বিয়োগ 5 এর উপর পাওয়ার আছে 3, 5 কে আমরা 3 বার গুণ আকারে 3 বার গুণ আকারে দেখাবো। এবার যদি গুণ করি আমরা 4 × 16 4 64, এর সাথে আবার 4 গুণ 4 × 16 6 আর আমার 1 4 24 এর 1 25, তাহলে দাঁড়ায় 256 অর্থাৎ 256। 5 3 বার গুণ আকারে আছে, 5 5 25, 5 গুণ 5 125। এবার 256 থেকে 100 বিয়োগ 125 বিয়োগ করলে আমরা কি পাই? 6 থেকে 5 গেলে থাকে 1, 5 থেকে 2 গেলে থাকে 3, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে আমরা পাই 131। কিসের মান? a টু দি পাওয়ার 4 মাইনাস b কিউবের মান 131। 6 নং প্রশ্ন উত্তর খতে চলে আসি আমরা। আমাদের আগে লিখে দিছি এর মান 4, b এর মান 5। তাহলে আমরা সরাসরি প্রদত্ত রাশিতে চলে যেতে পারি। প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a স্কয়ার অর্থাৎ a এর মান আমরা পেয়েছিলাম 4 স্কয়ার মাইনাস a এর মান 4 ইন্টু b এর মান 5 প্লাস 5 স্কয়ার। স্কয়ার মানে 4 গুণ 4, এখানে গুণ করলে 4 5 20 প্লাস 5 গুণ 5 20, 4 4 গুণ করলে 4 4 16 মাইনাস 20 প্লাস 25। এবার আমরা প্লাসটা এক জায়গায় নিয়ে এসি। প্লাস সংখ্যা কয়েকটি? 16 আর প্লাস 25 আমরা পাশাপাশি নিয়ে আসলাম, মাইনাস 20 আলাদা রাখলাম। 6 আর 5 11 1 আমার 1 2 1 3 1 4 41 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 21। এবার আমরা যাব 6 নং প্রশ্ন উত্তর গতে। আমাদের এখানে কি বলছে? দেখাতে হবে a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই a মাইনাস b হোল স্কয়ার আমাদের কোন পাশে রয়েছে? বাম পাশে। তাহলে এটা আমরা কি বলতে পারি? বাম পক্ষ। তাহলে আমরা কি বলতে পারি? আর ডান পাশে রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমরা কি বলতে পারি? ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষে নিলাম a মাইনাস b এর হোল স্কয়ার। এর মান কত আছে? 4। b এর মান কত আছে আমাদের? 5।
এর হোল স্কোয়ার। এখানে থাকে কত, 4 প্লাস আর 5 মাইনাস 1, তাহলে -1 গুণন -1, দ্যাট ইজ বাড়িতে বাড়িতে প্লাস 1। আমরা প্লাস চিহ্ন দিতেও পারি, নাও পারি। আর ডান পক্ষে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস আমাদের আছে ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার দেখে নেই, ডান পক্ষে আছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর মান আমরা বসিয়ে নিলাম 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 4, বির মান 5 প্লাস 5 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 4 গুণন 4, এখানে 4 দুগুণ 8, 5 8 40 অর্থাৎ 40। আর এখানে পাবো আমরা 5 গুণন 5, দ্যাট ইজ 4 4 16 মাইনাস 40, 5 5 25, 16 আর 25 প্লাস এক জায়গায় নিয়ে আসলাম আমরা মাইনাস 40, 41, 6 5 11 1 আমার 1 2 1 3 1 4 মাইনাস 40 ইজ ইকুয়াল টু প্লাস 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাম পক্ষ প্লাস 1, ডান পক্ষ প্লাস 1। তাহলে আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটি বুঝতে পারছো, এবং পরবর্তী ক্লাসগুলো আমরা আরো আকর্ষণীয় করে তুলে দেওয়ার চেষ্টা করব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।